প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ি আসার আগে ভাবে আমাদের স্বামী যেন খুব ভালো হয়, মদমাতাল যেন না হয়। প্রত্যেকটা মেয়ে কিন্তু এই চিন্তাটা একবার হলেও করে যে আমাদের স্বামীরা যেন খুব ভালো হয়। কিন্তু সবার তো আর সেই আশা পূর্ণ হয় না। কিছু কিছু স্বামীর অনেক গুণও থাকে, ভালো গুণও থাকে, খারাপ গুণও থাকে। কিন্তু কখনো কোনো মেয়ে কিন্তু চায় না তার স্বামীর নিন্দা বাপের বাড়ি গিয়ে বা অন্য কারোর কাছে করতে। সে খারাপ আছে তাদের কাছে আছে। আবার কেউ যদি স্বামীর নামে নিন্দা করে, কোনো মেয়ের স্বামী যদি খারাপও হয় আর সেই স্বামীর নামে যদি কেউ নিন্দা করে, তখন কিন্তু সেই মেয়েটির সব থেকে আঘাত বেশি লাগে। কারণ স্বামী নিন্দা কিন্তু মেয়েরা কখনো সহ্য করতে পারে না। সে স্বামী যত খারাপই হোক আর যত ভালোই হোক, স্বামী নিন্দা করলে মেয়েরা কখনো নিজেরা করবে নিন্দা, সেটা ঠিক আছে, কিন্তু কেউ যদি নিন্দা করে তখন কিন্তু সেটা তারা সহ্য করতে পারে না। বাড়িতে কেউ খুব সুন্দর একটি গাছ লাগিয়েছে আর সেই গাছটি একদম তরতাজা, এত সুন্দর হয়েছে, ফুল ফলে ভরে গেছে। আবার অন্য কেউ হয়তো দেখা গেল অন্য আর একটি গাছ লাগিয়েছে, সেই গাছটা হলোও না, তরতাজা তো দূরের কথা, গাছটি হয়তো বাঁচলই না। তখন আমরা কি বলি যে গাছটা তরতাজা হয়েছে, যে লাগিয়েছিল তাকে বলা হয় যে তার হাত ভালো, সে লক্ষ্মী আছে, সেই জন্য গাছে অত ফল হয়েছে। আর যার গাছটি বাঁচলো না, যে গাছটি বাঁচাতে পারলো না, সে গাছটি লাগালো, কিছুই হলো না, তখন তাকে বলা হয় তার হাতটা নিশ্চয়ই ভালো না, সেই জন্য গাছটি হলো না। কিন্তু কেউ একবারও ভেবে দেখলো না, হয়তো মাটি, ওই জায়গাটা মাটিটা ভালো না, না হলে তার গাছের গোড়াটা ঠিকঠাক ছিল না, বা সেই গাছটা বাঁচতই না। কিন্তু যে লাগিয়েছে তার কখনো দোষ দেওয়া উচিত না, আর যার গাছটা ভালো হলো তাকে লক্ষ্মী বলাও ঠিক না।